জাতি হলে এমন সোজা আঙ্গুলিতে ঘি ওঠে না। হাসিনারও সোজা আঙ্গুল কাজ হয় নাই। জুলাই আন্দোলনে অঙ্গুলি বাঁকা করতে হয়েছে। যে ক্ষমতায় আসবে, যে ক্ষমতায় আসবে মুসলমানের দেশে, অঙ্গুলি সব সময় মুমিন হিসাবে বাঁকা করে রাখবা। ইসলামের খেলাফ করলে, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে, উম্মতের আলেমদেরকে বাইপাস করতে চাইলে টুটিটা চেপে ধরে প্রয়োজনে স্বাধীন বাংলার বাইরে পাঠায়া দিবা। আর একবার রবের কাছে ক্ষমা চাওয়া আর একটু রবের দিকে পথ চলাটা রবের কাছে এত পছন্দের। সাবাকাত রহমাতি আলা গাজাবি, আল্লাহ তাআলা তার গজবার গুসার ভেতরে রহমতের পানি দিয়া ঠান্ডা বানায়া বান্দাকে জান্নাতি বইলা ঘোষণা দিয়া ফেরেশতাদের বলে, এই গোলাম আমার পছন্দের ও জান্নাতি। ওয়াজাহিদু ফি সাবিলি, রবের কাছে যাওয়ার জন্য তুমি চেষ্টা তদবির করতে থাকো। মুজাহাদায়ে নফসানি, গুনাহ ছাড়ো। মুজাহাদায়ে জিসমানি, রাতের তাহাজ্জুদ পড়ো। মুজাহাদায়ে জিসমানি, নফল রোজা রাখো। মুজাহাদায়ে জবানি, বদ কথা ছাড়ো, জিকরুল্লাহ ধরো। মুজাহাদা যুদ্ধের ময়দানে গিয়েও যদি করা লাগে হক জিন্দার জন্য, ইসলাম জিন্দার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, যদি তোমার মুজাহাদা জিহাদ করার কোনো দরওয়াজা খুলে যায়, সব পিছে ফেলে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি গ্রহণ করো। কারণ জিহাদের প্রস্তুতি যারা গ্রহণ করে না, ওরা মুনাফিক হয়ে কবরে চলে যায়। ঈমান নিয়ে কবরে যেতে ওরা পারে না। মুজাহিদ হওয়ার প্রস্তুতি রাখো, যে তুমি হবা মুজাহিদ, তুমি হবা জিহাদ ফি সাবিলিল্লাহর সৈনিক। ওয়াজাহিদু ফি সাবিলি। মনে রাখবে যুবক, তোমার জিন্দেগীর সব গুনাহ নিয়েও যদি তুমি যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে যদি তুমি শাহাদাতের মৃত্যু নিতে, জীবন দিতে, জিহাদ করতে প্রস্তুত হইতে পারো, তো রাসূল বলেছে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ তো কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, চালু থাকবে। কেউ যদি গুনাহ নিয়েও জিহাদের রাজপথে দাঁড়িয়ে যায়, মহান রব্বুল আলামিন শুধুই মাত্র তার দেহের, তার আমলনামার ময়লাগুলো, গুনাহগুলোকেই ধৌত করবেন না। কেউ যদি মুজাহিদ হয়ে আল্লাহকে খুশি করতে দাঁড়িয়ে যায়, হানজালার মতো গায়ে নাপাক লয়াও, আল্লাহ শুধু আমলনামাই ধয় না, তাকে গসিলের মর্যাদা দিয়ে আসমানে উঠায়া আল্লাহ তাআলা তার জিসমানি নাপাকেরও গোসল দিয়ে দেয়। আল্লাহু আকবার করে আওয়াজ করে বলো। এই মুসলিম যুবকেরা, দিন আগাচ্ছে আর বাতিল যেন মাথা চারা দিয়ে উঠছে। রবের অসন্তুষ্টি চতুর্দিক থেকে ভূমিকম্প, বিভিন্ন বালা মুসিবত আকারে আমাদেরকে ঘিরে ধরছে। তোমাদের প্রত্যয়, তোমাদের আশার কথা রব্বুল আলামিনের রাগ আর গুচ্ছা থামানোর উসিলা হতে পারে। তাই আমি তোমাদের জিজ্ঞেস করি, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করতে, মুসলমানের মাটিতে নাস্তিক আর মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন পাশ করতে, মুসলমানের মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে, মুসলমানের ইসলাম মুসলিম তাহজিব তামাদ্দুনকে রক্ষা করতে, আর নাস্তিক মুরতাদদের বিজদাত ভাঙতে রাজপথে দাঁড়াবার কোন আহ্বান যদি উম্মতের আলেমরা দিয়ে বসে, কাফন পরে জিহাদের ময়দানের মুজাহাদায় শামিল হয়ে মাসুমিয়ত গ্রহণ করে জান্নাতে প্রবেশ করার তৈয়ারি কোন কোন যুবক হৃদয়ে রাখবো? হাত তোলো। আল্লাহ কবুল করো, আমিন বলেন। জাতি হলে এমন সোজা আঙ্গুলিতে ঘি ওঠে না। হাসিনারও সোজা আঙ্গুল কাজ হয় নাই।
জুলাই আন্দোলনে অঙ্গুলি বাঁকা করতে হয়েছে। যে ক্ষমতায় আসবে, যে ক্ষমতায় আসবে মুসলমানের দেশে, অঙ্গুলি সব সময় মুমিন হিসাবে বাঁকা করে রাখবা। ইসলামের খেলাফ করলে, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে, উম্মতের আলেমদেরকে বাইপাস করতে চাইলে টুটিটা চেপে ধরে প্রয়োজনে স্বাধীন বাংলার বাইরে পাঠায়া দিবা। এই প্রস্তুতি এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলো। এই সবটুকুনি কার পছন্দ? আরো জোরে আওয়াজ করে বলো, কার পছন্দ? সুতরাং হাত তুলো, বলো ইয়া আল্লাহ, ওয়াদা করছি আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙবো না, নবীজিকে কষ্ট দিব না, সুন্নতের খেলাফ চলবো না ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলো। ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আওয়াজ করে জোরে বলো, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলো। ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার জন্য যত কুরবানি আছে আমরা নিব। এই আল্লাহ, আমরা ওয়াদা করছি, আপনি এই ওয়াদার উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। জোরে চিল্লায় আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। সিদ্ধান্তমূলক কিছু কথা, কিছু ব্যথা তো আমাদের মুরব্বীরাই বলবেন। আমি কয়েকটা কথা, আকাবিরদের মুখের কিছু কথা আপনাদের কানে তাকরার করলাম। ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, এর আদলে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দিয়ে গেলাম। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हयात बाकी, मुलाकात बाकी, नसीहत बाकी, मुसलमान बाकी, तो देश बाकी, इस्लाम बाकी। ठीक किना? জোরে আওয়াজ করে বলেন। এ বাকার শপথ নিয়েই পথ চলা হোক আমাদের কদম কদম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।